ও মুসলমান দরুদে আমার, আল্লাহ নবী এখনো পর্যন্ত মদিনায় শুয়ে আছেন, উম্মতের জন্য তিনি কান্নায় পেরেশান হয়ে আছে। ওই নবী বলে গেছেন, ও মুসলমান আসো, তোমরা কারা আছো, নবীর প্রেমিক কারা আছো, আল্লাহর পেয়ারা প্রেমিক কারা আছো, নবীর পেয়ারা উম্মত কারা আছো। নবী তো বলেছেন ওই ব্যক্তি সবথেকে পরোজগার, দিনদার, ইমানদার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজওয়াইন। আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি ইমানদার, যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো বাপ, আর একজন দুরুদি মাত্র একটা লিড দিয়ে 7 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ করনেওয়ালা নাই। হাবা আমার কোনো বাবজি ভাই নাই, আগো মা বোনেরা বসেনি, মা বোনেরা বসেনি, মা বোনদের কাছে যান। আমি জানি গুদিয়ার মা বোনদের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি মা বোনেরা ইনশাল্লাহ একতলি করে ইট দেবে ইনশাল্লাহ। তাই 7 নম্বরে আর একতলি ইট দেবেন ইনশাল্লাহ। এমন কোন ভাগ্যবান একটা হবে না বাবা, একজন তুলেন হাত দেখি। কোন মুসলমান আছেন আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, তাই একতলি ইট দিয়ে 7 নম্বরে হাত উঁচু করে দেবেন ইনশাল্লাহ। নাই ওই দেখে আল্লাহর বান্দা, কি নাম? মেহরুল শেখ। মেহরুল শেখ, আল্লাহর পিয়ারা বান্দা মেহরুল শেখ ছিল। এ তোমার পিয়ারা বান্দা এক টলি ইট দিল, আরো দুবো করি আমি বান্দার কারো দিজু বান্দাকে গো সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, এক টলি ইট দেখো দেখো গো হইত। আল্লাহ তো পিয়ারা বান্দা এখানে হাজির, এক টলি ইট দিল মসজিদ খাতি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা দেখেন 7 নম্বর হয়ে গেল। এবার একটা খুশির সংবাদ আপনাদেরকে দিব কিনা বলেন? কি করে দিব না? খুশির সংবাদ দেব, কিন্তু মনে ধরে বলুন, জান্নাতে যাবেন কারা, জান্নাতের ভাগীদার হবেন কারা, জান্নাতের ভিতরে ঢুকবে কারা, জান্নাতুল ফিরদাউস পাবে কারা, জান্নাতুল ফিরদাউসে যাবে কারা। ও মুসলমান, জান্নাতের ভিতরে ঢুকবে যারা, সুখ আর সুখ, কোনো দুঃখ আর বেদনা থাকবে না, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একা একা জান্নাতীর জন্য একটা নয়, দুটো নয় রে বাবা, ৭০ টকিরে হুরু দিবে, জান্নাতের ভিতরে ভোগ করবে আরামে আইসে। তারা খেতে চাইবে না, পড়তে চাইবে না, সোনো পাউডার আলতা ফিতে চাবে না, জামা কাপড় শাড়ি নুঙ্গি শাড়ি চাবে না। তারা বলবে আপনাকে গান শোনাবে, মারহাবা ইয়া সাল্লি, মারহাবা ইয়া সাল্লি। আপনাকে কত সুন্দর করে গুনগুন গুনগুন করে কানের কাছে গান শোনাবে, আর আপনার দিল জুড়িয়ে যাবে, মন ভরে যাবে। দেখেন একটা জান্নাতুলের বোন খাদিজা, বাপ মারা গেছে, 10 বছর ছেলে। জান্নাতুলের বোন খাদিজা, জান্নাতুল ইট দিল, ও যে ইট দিল দুটো হাবিসা, তার বোন 10 বস্তা সিমেন্ট। খাদিজা, আরে আল্লাহর পিয়ারা বান্দি খাদিজা গো ছিল, এবং দেখো দেখো 10 ব্যাগ সিমেন্ট দিল, তাহার বাপের জন্য দিল সিমেন্ট 10। আল্লাহ তুমি কবুল করো গো সুবহান। আর দোয়া করে আমি করে গো বিনতি, দিও আল্লাহ দিও তুমি তরুণ বাপের কবরে উন্নতি। এরকম মেয়ে যদি আর গো হইতো, সীমিত
রাখো গো মওলা পালা লেগে যেত আল্লাহুম্মা আমিন। এই দেখেন 7 নম্বর হয়ে গেছে। 8 নম্বরের একজন দরুদি গো 10 7 8 নম্বরে এক টলির দেনেওয়ালা একটা জান্নাতের 8টা দরজা খুলে যাক। ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলবেন তিনি। সুবহানাল্লাহ। ওই দেখেন এক টলি কি নাম? শরীফুল। আল্লাহর নবী যারা বান্দা শরীফুল গো ছিল। এই 8 নম্বরেতে এক টলিট হলো। আর দোয়া করি আমি শরীফুলের কারো জীবন। শুনলেন, এটা জান্নাতের বাগান। আজকে আপনাদেরকে শোনায়, এখান থেকে চলে গেলে এ বাগান আর জুটবে কি জুটবে না, পাওয়া কি যাবে না, গ্যারান্টি আছে গো। কথা বলে বাচ্চা হারুন আল রশিদের নাম শুনেছেন আপনারা? রাস্তা দিয়ে বিবি জবেইদাকে নিয়ে যাচ্ছিল। কাকে ধরে বলুন? জবেইদা। বিবি জবেইদাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। আর রাস্তায় এক পাগল কিছু ধুলো নিয়ে কেনা খেলছে। কি নাম তার? জোরে বলুন। বালুল। বলে 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा। যে 10 টাকা দিবে জান্নাতের ঘর সে পাবে। তো জবেইদা মেয়ে মানুষ, বুঝলেন না? আমি লিব হারুন আল রশিদ চলিতে হবে না, ও পাগল, খামাকায় টাকাটা মাটি না নেব আমি। বিবি কাজ তো সব কাজ নাকি বলে। লোকে বলে মেয়েদের বুদ্ধি না। এমন বুদ্ধি আছে বাপ, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। দিবে না জোরে বলুন। হ্যাঁ দিবে কি না? ওই যে আমি নেব, তুলি বলতে লাগো 10 টাকা দিয়ে দিয়েছে পাগলকে। বেহালুলকে গিয়ে বলছে জবেইদা বলে, পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। জবেইদা জান্নাত 10 টাকা দিয়ে কিনে নিয়ে সোজা বাড়ি। রাত্রিরে ঘুমিয়ে আছে জান্নাতের বাগানে, ফুলের বাগানে। আর হারুন আল রশিদ স্বপ্নে দেখছে তার বিবি জবেইদা জান্নাতের বাগানে, ফুলের বাগানে ঘুমায়। বলে জবেইদা গো, আমি তোমার স্বামী, আমাকে জান্নাতে নিবা না? বলে স্বামী গো আপনি চলে আসুন। বলে কি করে যাব? বলে দরজায় তালা মারা। বলে ধাক্কা দেন খুলে যাবে। ঘুমের ঘরে ছিল হারুন আল রশিদ, পা দিয়ে লাথি মেরেছে ঘুমের ঘরে। আর খাট থেকে পড়ে উল্টে নিচে পড়ে গেছে। আগামী পিরিয়ডে তুমি কি দেখুন রে, সর্বনাশ কি ভুল করল আমি কেন কালকে লিলুম না? না দেরি করা যাবে না। আরে কথা কাউকে বলাও যাবে না। ডয়ারের লকার খুলে চাবি দিয়ে লকার খুলে বান্ডিল পকেটে ভরে নিল। নিয়ে পাগলের কাছে গিয়ে বলে, পাগল এলে 10 रुपया तेरे जन्नत दे दे। পাগল বলছে এলে। আবার পাগল কেড়ে নিয়ে বলছে, বাদশাহ ये जन्नत तेरे लिए नहीं होगा, তোর জন্য হবে না। তো বাদশাহ মনে মনে বুঝে, পাগল আমাকে কালকে চিনিয়ে ফেলেছে নাকি রে, বান্ডিল নেবে নাকি? এরকম করে বান্ডিল বের করে বলছে, পাগল এ বান্ডিল লে তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে, বাদশাহ এ বান্ডিল কেন? গোটা রাজত্ব যদি তুমি আমার নামে লিখে দাও, এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा, এ জান্নাত তোর জন্য হবে না। দেখার পর জান্নাত খুঁজে পাবা না। তাই তো কবি বলে, চলতে চলতে सबको देखो किल ना देखा ওই किल के जो पकड़ कर राहे साबित राहे ওই। এ বাবা, ও মুসলমান যে বিশ্বাসে বিশ্বাসকে বিশ্বাস করে আল্লাহর জান্নাতের উপর ভরসা করবে, আল্লাহু আকবার, সেই তো বড় কামিয়াবি হবে। বিশ্বাসে বস্তু মিলায় তর্কে বহুদূর,
ঠিক না জোরে বলো। আমি বলবো বাপ, এমন একটা পয়েন্ট আপনাদেরকে আজ আমি শোনাবো, মারাত্মক পয়েন্ট বাবা। নাম্বার 9, আল্লাহ তাকে ইহকাল পরকাল কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আল্লাহ তাকে করে দিবে জয়। নাম্বার 9, আর একজন মাত্র একটা লিট, কি গো, আর একটা আল্লাহর বান্দা একটা লিট হবে না, সাথে মোলকে বলবো না, বলবো না বজর বলবো, কিন্তু ইনশাল্লাহ একটা ইট তো 9 নম্বর ইনশাল্লাহ একটা ইট হবে না। এই বাবা কি তাদের বলেন, আরে একজন মাত্র একটা ইট। কিন্তু আমার আফসোস মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি এখন আসেনি। যারা মসজিদের বডি, কিয়ামতের দিন বুক ফুলি বলবি আমরা গো নাকি, হ্যাঁ সে মালগুলা কিন্তু এখন এই, আর মাল গেলেও জানে যে মৌলবীর সামনে যাওয়া যাবে না, গেলে বিপদ। হ্যাঁ বিপদজনক বর্ডার বলে আসবে না বাবা। আমি আপনাদেরকে বলি বা 8 টলি যখন হয়ে গেল, তো এমন কোনো মা নাই, এমন কোনো বোন নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো বাবজি নাই যার 1 টলি দিয়ে 9 নম্বরে হাতটা উঠাবেন। কে আছে জোরে বলুন। আর একজন মাত্র 1 টলি নাই। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায় না। 8 মিনিট হয়ে গেছে, আমি 9 নম্বর আবেদন রেখে দিলাম, হয়ে যাবে। এবার আপনাদের ভিতরে 5টা দরদিকে বলবো, 1 টলিট নয়, মাত্র 10,000 টাকা করে 5 জন দরদি। কত? মাত্র 10,000 ইনশাআল্লাহ। দেখেন আমার আল্লাহু আকবার, এই দেখেন হাবিবুর রহমান 10,000। নারে তাকবীর। আল্লাহ রবিয়ার বান্দা হাবিবুর ছিল, এ 10,000 টাকা হাবিবুর লিখে দিল। ইয়ার দুয়া করি আমি করি গো রব্বানা, হাবিবুরকে তুমি মওলা কখনো ভুলো না। এ দেখেন আমাদের হাজী আব্দুল মাতিন সাহেব 5,000 25 কিলো মাংস, মানে এই জালসা দিয়েছেন নাকি? আল্লাহু আকবার। 25 কিলো মাংস আর 5,000, তার মানে 25 কিলো মাংসের দাম 5,000 নাকি বলছেন? আর এদিকে 5 হলে কত হলো? জোরে বলুন না, কত হলো? 10। আল্লাহ রবি যারা বান্দা হাজী মাতিন সাহেব ছিল, দেখো 10,000 টাকা গদা নিল। আমি ওকে প্রথমে মসজিদে ঢুকে বলেছি 20 সিমেন্ট আমার মাদ্রাসায় লাগবে, লিল্টন ঢালাই হবে, 5 দিন পরে 20 বস্তা সিমেন্ট আপনি দেবেন। হ্যাঁ হোক কিছু বলেন, আমি দেখছি না, আমার পর দেখছি। মাতিন সাহেব আল্লাহ রবি যারা বান্দা হাজী সাহেব ছিল, সব মিলে 10,000 টাকা গলি খিল। আরো দোয়া করি হাজী সাহেবের কারণ, দিজ হাজী সাহেবকে তুমি সুখের জীবন। তাহলে দুটো তো হয়ে গেল 10,000। কে না আর তো 10,000 টাকা এখানে নাই। ও তাই তো আছে গো। আল্লাহ নারে তাকবীর। জুলফিকার আলী গো মাওলা কথাই বসেছিল, এ 10,000 টাকা জুলফিকার গো দিল। কই গো? নগদ 5,000, বাকি 5,000 10,000 আল্লাহ রবিয়ারা বান্দা জুলফিকার গো ছিল, 10,000 টাকা জুলফিকার দানিল। কিন্তু এখানে কে? হাজী মুজিবুর রহমান কে? আর 5,000 লাগবে আপনাকে, হবে না? আপনি পরে দিবেন, 1 বছরও দিবেন আপনি। না না সব শুনবো না, এখানে 5,000 কোনো খবরই না। 10,000 টাকার 1 টাকা কম হলে হবে তো দিয়েছেন তো কি হয়েছে? আবার দিবেন, আপনি দিবেন 1 বছরও দেবেন না। 10,000 লেখা থাকবে, এখানে লিখো হাজী মুজিবুর রহমান 10,000 লিখো, এখানে লিখো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। আল্লাহ রবিয়ানা বান্দা চলে গেছে তাদের লাগে কি আহা সুবহানাল্লাহ। সবই হাদিসের ভাইগুলা, হাবিবুর রহমান সাহেব, রবিকা সাহেব, মুজিবুর রহমান সাহেব, সবই তেনার ভাই।
আল্লাহু আকবার। তাহলে কয় ভাই হয়েছে এখানে? 4 ভাই। 4 ভাই মানে 10,000 করে 40। আল্লাহর পিয়ারা বান্দা এই 4 জন ছিল, মা বাবার নামেতে 10 করে দিল। আরো দোয়া করি আমি তাদেরও কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। এরকম ভাই যদি আর হইত, মা বাবার কথা তাদের মনে পড়ে যেত। আহারে দরদের মা বাপ আছে কবরতে, ও ধারিয়া নিও তুমি তাদের বদলে। না রে তুমি 4টে হয়ে গেল। এবার আমি বলুন তো বাবা 10টা কটা চেয়েছিলাম? 10,000 কটা চেয়েছিলাম? 4টা হলো 4টা, তাহলে বাকি কটা? আচ্ছা বলেন এই মসজিদে নামাজ হবে কদিন? এক ওয়াক্ত। ঠিক করে বলেন। ইসলামের খুঁটি কটা? আচ্ছা বলেন তো এই মসজিদে আজান হবে কবার? তাড়াতাড়ি বলেন। 5 বার। 5 বার মুয়াজ্জিন ডাকবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ডাকবে না? ডাকবে না? জোরে বলুন ডাকবে কিনা? ও মুসলমান, আমি 5 নম্বর আর একজন দরদিকে বলবো মাত্র 10,000। জি আর একটা মাত্র 10,000 টাকা। জি ইসলামের খুঁটি 5, নামাজ 5, 5 কলমা, 5 ওয়াক্ত আযান হবে, 5 ওয়াক্ত নামাজ হবে। আল্লাহু আকবার। আর একজন দরুদি মাত্র 10,000 ইনশাআল্লাহ। বলুন আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না ইনশাআল্লাহ। ঝট করে বলুন ইনশাআল্লাহ। একজন দরদি মাত্র 10,000 টাকা দিয়ে 5 নম্বরে হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। আর একজন নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা ইনশাআল্লাহ হবে না? কি গো নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দার একজন 10,000। ও বাবা আর একটা 10,000 টাকা হবে না বাবা? বুকটা ঠান্ডা হবে না? কলিজাটা ঠান্ডা হবে না? কিন্তু আমার মা বোনদের কাছে দান একটা পেলাম না। আমার বোন খাদিজার 10 মাস সিমিট পেয়েছি, এখনো পর্যন্ত আর কারো কিছু পাই নাই। মা বোনেরা তাই আর একজন দরুদি 10,000 টাকা দিয়ে 5 নম্বরে হাত উঁচু করে দেব। হবে না? আর একটা 10,000 টাকা দেওয়ার লোক এই জায়গা থেকে নাই? আল্লাহু আকবার। তাড়াতাড়ি বলুন। আর একজন 10,000 শেষ। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহু আকবার। ফুলবাস সরকার 1,000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি। 4,000 নগদ। কি নাম? ফুলবাস সরকার। কোথা বাড়ি? এখানে বাড়ি? আল্লাহু আকবার। কত আছে এখানে? ফুলবাসের বাসা এখানে। মসজিদ কার? আপনাদের তো? আপনি অসুস্থ নাকি? আল্লাহ আপনাকে সুস্থ করুন, আল্লাহ হায়াত দারাজ করে। তিনি 5,000 টাকা দিয়েছে। দেখেন অসুস্থ মানুষ। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, অসুস্থ হালতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দারও কারো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি পরিগরবানা বান্দাকে তুমি মওলা গো কখনো ভুলো না। থাকে যদি বালা মুসিবতে পেরেশান, উদ্ধারিয়া নিও তুমি তাহার দান। আল্লাহু আমিন। আবার আমার 5 নম্বরে 10,000 টাকার আবেদন থাকলো, আশা করি আমি পাবো। আমার এতক্ষণ দীর্ঘ বিশ্বাস, এটা গুধিয়ার মানুষ, এটা গুধিয়ার লোক, আমি জানি ইনশাল্লাহ পাবো। কিন্তু আমি আপনাদের কাছে 10,000 5,000 করে টাকা দেখতে চাই। কত বললাম ভাই? মাত্র 5,000 করে। আমি আপনাদের কাছে বেশি সময় নিব না, চলে যাব, নেমে যাব বাপ।
তাড়াতাড়ি করে আমার বন্ধু বড় হযরত মাওলানা আসবেন। হবা ওপার বাংলা থেকে এসেছে, তিনার জান ভরা মন ভরা বক্তব্য শুনবেন। আমি আপনাদের কাছে 5000 করে টাকা দেখতে যাই সোনা। তাই দরদি গো, ইনশাআল্লাহ এমন কোন নবীর প্রেমিক না। আল্লাহর নবী যখন দিনের জন্য ডাক দিলেন, ও সাহাবারা, আমার সাহাবীরা, তোমরা বলো তোমরা কি দিবে কি ইসলামের জন্য? আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না। সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে হাজির হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা জমা করে দিলেন। একজন সাহাবা নবীর প্রেমিক নবীকে বললেন, নবী গো, খোদার কসম করে বলি, আপনি যদি যখন দিনের জন্য ডাকলেন, আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে জোর পর কোনো জিনিস দেবার মতো নাই। আপনারা উঠছেন কেন? নামাজ পড়বেন নাকি? নামাজ তো হয়ে গেছে সাথে, তাহলে উঠছেন কেন? বাবজি, যা হোক, আমি আপনাদেরকে বলি, আপনাদের দেশে খালি ইটকে সাজিয়ে দিলেই মসজিদ হয়ে যাবে নাকি? নাকি বলছেন আপনারা? কথা বলে না, ইট সাজিয়ে দিলে মসজিদ হয়ে যাবে? হবে না তো। বালি লাগবে কি লাগবে না জোরে বলুন। আপনারা ইনশাল্লাহ বালি দিবেন, কে বলুন? এক টলি করে বালি। 10 ভাগ সিমেন্ট, 10 ভাগ সিমেন্ট আমার দাদির লেগে দোয়া করে। মেহবুবু দেখো মাওলা এখানেতে ছিল, 10 ভাগ সিমেন্ট দেখো দাদির নামে দিল। আহারে দরদের বান্দা এখানে হাজির, 10 ভাগ সিমেন্ট দিল দাদির খাতির। এরকম লাতি যদি আরো গহরিত, দাদির কথা দেখো মনে পড়ে যেত। আসুন বাপ, এক টলি করে বালু দিবেন না? বালু কত করে দাম? কত করে দাম? 4000 টাকা নাকি? 4000 করে, কমসে কম 5টা আল্লাহর বান্দায় এক টলি করে বালু দিবেন। বলেন তো দেখি ইনশাআল্লাহ। ও কাকসার মুসলমানেরা, ও গধিয়ার মুসলমান, সাইফুল এক টলি বালু, 500 টাকা দিয়েছে একবার 500 টাকা ক্যাশ দিয়েছে। আমার সাইফুল এক টনি বালি দিয়েছে। আল্লাহ রবি ইয়ারা বানা সাইফুল ছিল 1 নম্বরেতে এক টনি বালি হলো। আরো দোয়া করি আমি সাইফুলের কারণ, দিও গো সাইফুলকে তুমি সুখের জীবন। একটা হলো। আবার কটলি চেয়েছি আমি আপনাদের এই কাকসার মাটিতে 5 টলি বালু হবে না বাপ? হবে না? কে? ওই দেখেন হাতটা তুলে উঁচু করে, কি নাম? শাইনুল, সাইদুল। ও সাইদুল মিস্ত্রি, আমার বাপের নাম সাইদুল, শ্বশুরের নাম সাইদুল। বুঝতে পারলেন না? আল্লাহ রবিয়ারা বান্দা সাইদুল ছিল 1 টনি দেখো মাওলা বালু লিখে দিল। আরো দোয়া করে আমি সাইদুলের কারণ, দিও 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 তারে সুখের বাঁধন। এরকম বান্দা যদি আর হইত, বালুর টলি এতক্ষণে 5 টলি হতো নাকি? যারা বলো ঠিক কিনা? কটা হইল? 2। 3 নম্বরে নবীর শূন্য জিন্দা করনেওয়ালা, নবীর চোখের পানি টুকুর মোছানেওয়ালা। আর একজন দরুদি বলুন এক টলি। আহা, ওই দেখেন কি নাম গো? দেখেন হুজুর, ওই দেখেন ওই পাগড়ি বাঁধা লাল চাদর বাঁধা বাসি। আল্লাহ রফিয়ারা বান্দা বাসে শেখ ছিল। এ নাম্বার 3-তে 1 টলি বালি হইলো। আরো দোয়া করি আমি বাসির জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। 3টে হয়ে গেল। 4 নম্বর একটা বালি বলেন তো দেখি ইনশাআল্লাহ। একজন আর একটা ইনশাআল্লাহ, আর এক টলি বালি
আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য এক টলি বালি দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না, আল্লাহ বানিয়ে দেবে। আর আমি আপনাদের কাছে বেশি সময় নিব না। আমি তো মনে করেছিলাম 10টার মধ্যে ছেড়ে দেব, কিন্তু ভাবছি 10টা পার হয়ে 11:30 বেজে গেছে। হ্যাঁ, পুরো 2 ঘন্টা হয়ে গেল। আমি আপনাদেরকে বলি, আর এক টলি বালু দেবেন না? নাই? এখানে আমার মা বোনেরা কেউ নাই? মা বোনরা তো 1 টাকাও দিল না, কোনো আদায় করছে না। মা বোনদের কাছে আদায় করতে গেছে। মা বোনেরা, ও মা বোনেরা, পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে এই দেখেন আল্লাহর বান্দা কি নাম? আমার নামে নামাজিজুল নাম দেখো এখানেতে ছিল 10 ভাগ, দেখো আল্লাহ সিমেন্ট লিখে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, বান্দাকে তুমি কখনো ভুলো না। ও মুসলমান, আর মাত্র 4 নম্বরে 1 টলি বালু হবে না? বুঝি আল্লাহ, আর 1 টলি বালু দেওয়ার মতো লোক এখানে নাই? নাই? হাত তোলেন, হিম্মত করুন, আল্লাহ দেবে। কে দেবে? আচ্ছা, আপনারা বেনামিতে দেখো মওলা কোথায় বসেছিল। কত? 1 টলি বালু। কি নাম? নেকশার। আল্লাহর পিয়ারা বান্দা নেকশার আলী ছিল। 1 টলি দেখো মওলা বালি লিখে দিল। আরো দোয়া করি আমি নেকশারের কারণ, বিয়োগ নেকশারকে তুমি সুখের জীবন। 4 টলি হলো। আর একটা বেনামিতে 5,000 না? বেনামিতে একটা 5,000, 4 টলি বালি হয়েছে। আর 1 টলি লাগবে বাপ, কম করে 1 নম্বর ইনশাল্লাহ 5 নম্বরে হাতটা তুলে দেবে। আর একটা দিবেন না? 1 টলি বালি। ওই দেখেন কি নাম? মুক্তার নামেতে দেখো এখানেতে ছিল। দেখো মালা, দেখো 1 টলি বালি দিল। আরো দোয়া করে আমি করি গো মিনতি, দিও তুমি দিও তার দিও গো উন্নতি। আল্লাহ, টলি হইল 5 টলি। এবার আপনাদেরকে বলি বাপ, 10 বস্তা করে সিমেন্ট 10 জন, তার মধ্যে অলরেডি হয়ে গেছে 3 জন। কজন হয়ে যায়? কজন হয়ে যায়? 3 জন। আল্লাহু আকবার। আজিজুল আর খাদিজার একটা কে বললো 10 বস্তা এখানে। কি নাম? মেহবুব। 3 জনা হয়ে গেছে 10 বস্তা করে। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এবার সিমেন্ট চাই ইনশাআল্লাহ। জান্নাতুল বাকি বোন সাকিনা 12 বস্তা সিমেন্ট 187 বাপের নাম। জান্নাতুল বাকি সাকিনা, জান্নাতুল বাকির বোন সাকিনা। হ্যাঁ, সাকিনা। হ্যাঁ, ও খাদিজার সাকিনা। বোন খাদিজা। ও খাদিজার আরেকটা বোন সাকিনা 12 বস্তা। 1 বোন দিয়েছে 10 বস্তা, আর 1 বোন দিল 12 বস্তা। তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর পিয়ারা বান্দি সাকিনা গো ছিল 12 ব্যাগ সিমেন্ট দেখো মা বাপের নামে দিল। আরো দোয়া আরো দোয়া করি তাহার বাপের কারণ, দিও গো তার বাপকে তুমি সুখের জীবন। এই যে তাহলে 4টে হয়ে গেল। আর একটা 10 বস্তা দেন, যান যান, 5টা হয়ে যাবে। আর একটা ইনশাআল্লাহ 5 নম্বরে, আর একটা 10 বস্তা সিমেন্ট। ভাই চলে এসেছে। আল্লাহর পিয়ারা বান্দা আলাউদ্দিন ছিল। 10,000 টাকা দেখো দেখো গলি খিল। আরো দোয়া করি আলাউদ্দিন ও কারণ, দিও গো আলাউদ্দিনকে সুখের জীবন। আমার চশমা কোন দিকে রে?
হ্যাঁ হারাইনি নাকি আল্লাহ এই দেন কত আগো এ বক্তা চলে আছে আমার বন্ধুবার লিখে দেন এক বক্তা সেমের মতলব শেখ কি নাম মঞ্জুর আলী দেখো মৌলাই এখানেতে ছিল ৫,০০০ টাকা মা বাপের নামে দানিল ইয়ারো দেব করি তাহার মা বাপের কারণ দিও তার মা বাপকে গো সুখের জীবন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তো ইয়াসিন নাম দেখো কত সুন্দর ছিল এক টলি দেখো বালি দেখো গলি খিল আরো দোয়া করি ও হাজি সাহেবের ভাই আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করেন আল্লাহুম্মা আমিন আবা আর 10 বস্তা সিমেন্ট নেব অনেক যা দাম দিয়েছে ছোট ছোট তো ও বলতে হবে তো বাকির মা 2100 টাকা নগদ হাফেজ জান্নাত বাকির মা 2100 টাকা দিয়েছে ওই যে 2 টলি ইট দিয়েছে হাফেজ হ্যাঁ ওনারই মা আল্লাহ গুরাতের বাড়ি থেকে এক অবস্থা হলো 10 বস্তা 12 বস্তা আর এদিকে 2100 টাকা আর ওদিকে হলো 2 টলি ইট না রে তুমি অনেক 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 মা বোনদেরকে বলি মা বোনেরা অতগুলা নাম বলতে গেলে হবে না কই মা বোনদের টাকা কই ওই দেখি সব 10 টাকা লোট না তো আচ্ছা কই গো 500 টাকা লোট এই যে মা বোন অনেকগুলো টাকা দিয়েছে আল্লাহর পিয়ারা বান্দি মা খালা বোনেরা ছিল 500 টাকা 1000 টাকা 100 টাকা 200 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা 2 টাকা 5 টাকা দান সব দিল আর দোয়া করি আমি মা খালা বোনদের কারণ দিও গো মা খালা বোনদের সুখের জীবন আর দোয়া করি আমি করি গো রব্বানা মা খালা বোনদের তুমি গো কখনো ভুলো না আরো দোয়া করি আমি মা খালা বোনদের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি শত শত এ মা খালা বোনকে বানিয়ে দিও আয়েশার ফাতেমার মতো নারে তুমি আমি আপনাদেরকে দেব 10 বস্তা সিমেন্ট আর একটা নেবো কে দেবেন না এই কি গো কই কি নাম আবা সাইদুল আল্লাহর পিয়ারা বান্দা দেখো সাইদুল ছিল এসেছে রবেলাই 10 ভাগ সিমেন্ট দিল আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তো এই বাবজি এই আপনাদের সিমেন্ট হলো রড বালি হলো ইট হলো এবার একটা কথা আপনাদেরকে বলি আপনারা 10টা লোক হাত তোলেন 1 টন করে পাথর দেবেন 1 টন পাথরের দাম কত জানেন তো 1400 টাকা কত বললাম 1 টন পাথরের দাম 1400 টাকা 1 টন পাথরের দাম 1400 কত হাই আমি পরশুদিনকে মাদ্রাসায় পাথর ফেলবো 1400 টাকা টন করে বুঝতে পারেনি সেফটি ভেবেছে সেফটি মানে তো 5000 6000 ও আমি জানি না নাকি মৌলবি হয়েছে বলে কি একেবারে কাঁচা সবের মাপ জানে আপনি কি বুঝছেন আপনি হ্যাঁ আল্লাহু আকবার নাকি সুবহানাল্লাহ এক সেফটি করে পাবে 1 টন করে পাথর 1 টন তার মানে 10 কুইন্টালে 1 টন কি কত বুঝতে পারলেন আপনারা কমসে কম 10টা আল্লাহর বান্দা 1 টন করে পাথর দেবেন বলেন 1400 টাকা টন কত বললাম ভাই কত বললাম ভাই 1400 টাকা করে টন 1 টন করে পাথর আপনারা 10 জন দিবেন আমার বন্ধুবার বসে আছেন ওনাকে আমি বসে রেখেছি আমি আপনাদের কাছে 5 থেকে 7 মিনিটের মধ্যে চলে যাব আপনারা 1 টন করে পাথর 10 জন দিবেন হাত তোলেন কি গো 1 টন করে পাথর দিবেন না 1400 টাকা টন গো সেফটি লাই 5000 7000 টাকা সেফটি চাইনি আমি টন চালছি 1 টন 1400 টাকা বুঝতে পারছেন তো নাকি আপনারা হিসাব বুঝতে পারেন মনে হয় নাকি হ্যাঁ 1400 টাকা হ্যাঁ 1 টন পাথরের দাম 1400 টাকা আমি 10 এখানে যা লোক আছে 1 লাখ 10 টন পাথর দিয়ে দিতে পারে এরকম লোক আছে না নাই কথা বলেন এখানে
আছে না নাই? কিন্তু আমি না, আমি সবারই কাছে 1 টন করে 10 জনের কাছে 10 টন নেব। আবুল মজিদ 10 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, আবুল মজিদ 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আবুল মজিদ 10 ব্যাগ সিমেন্ট। এই পাথরটা হয়ে গেলে আমি নেমে যাবো বাবা। ও গোলাম মুস্তাফা সাহেব হাফেজ, এই যে আমার মাগরিবের পরে বক্তব্য করছিলেন, খুব চলছে এখন এলাকায়। উনি বলছেন ইনশাআল্লাহ ওনার বাপ 10 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন। এই আপনারা তো আশ্চর্য লোক গো, 1 টন করে পাথর দিতে পারছেন না। এই যে একটা কি নাম, মুখ খুলো, মেয়ে ছিলেন মুখ ঢেকে বসে লিখে। এখন গায়ে দেখবে এখন জাল সাথে যারা মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে সব গোলমাল মাল, গোলমেলিয়ে মাল। মুখ ঢাকা মানে জানবেন গোলমেলিয়ে, ছেলে হোক আর মেয়ে হোক। এই যারা ছেলে পেলে স্কুলে পড়ে মেয়ে ছেলেরা সব গোলমেলিয়ে মাল, মুখ ঢেকে ঘুরে বেড়েছে। কি বুঝলে চুল উদাম, ওকে পদ্মা বলো। আপনি বুঝলেন হয়তো মুখ ঢাকা তো ভালো জিনিস, এই চুল আলগা করে দিয়ে মুখ ঢেকে তুলে হবে? হ্যাঁ, এই দেন একটা কি নাম বাবু তোমার? মুক্তার। আল্লাহ, মুক্তার একটা। এই দেখেন 1 টন হলো। 2 নম্বর 1 টন। বলেন 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 তাদের বলেন। এই যুবকরা বলো, তোমরা ফ্রি ফায়ার খেলার জন্য পয়সা মারো না? ফ্রি ফায়ার পাবজি খেলার লেগে প্রতিদিন রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি চলছে। চলে না আপনাদেরকে খেলে না নাকি? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, জীবনে যৌবন চলে যাবে। এখন টের পাবা না, যেদিন বিয়ে করবে সেদিন বুঝবা ঠেলা। এই দেখেন সেক্রেটারি এসছে। বেনামিক আপনার নাম? এখানে 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 দুনিয়ার লোকে টাকা দিচ্ছেন, আপনি দিবেন না? তার মানে আপনি 9 টন পাথর দেবেন। বলেন 9 টন পাথর। 9 টন মানে 9000। আচ্ছা নাম কত গো? 36। তাহলে 12,000 টাকা। 12,000 টাকার পাথর আপনি দিবেন। বলেন ইনশাআল্লাহ বলেন। যান আপনি 5 টন দিয়ে যান। 5 টন 5 টন মানে 5,000 আর 4 5 20 7,000 টাকা। বলেন মাশাআল্লাহ। না রে তুমি সেক্রেটারি বলতে আমি কোন সময় এসে পড়বে? আব্দুল আলিম ও জমের কাছে এসে পড়ে গেছে। তাহলে তো যাবে। আব্দুল আলিম দেখো মনে এখানেতে ছিল, এ 5,000 টাকা দেখো ফেরে পড়ে দিল নাকি? আর দোয়া করি আমি আব্দুল আলিমের কারণ, দিও আব্দুল আলিমকে গো সুখের জীবন। ওই যে মসজিদের সেক্রেটারি হয় ভুলে যায়, হইলে 500 লাগতো না নাকি? আল্লাহু আকবার। 1 টন পাথর হয়েছে। আমি আপনাদের কাছে বক্তব্য শেষ। আল্লাহ আমাদের সকলকে নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, মসজিদওয়ালা, কোরআনওয়ালা, দিনমুখী, ইমানমুখী আর তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আমি আইজুল হক কবিরুল সামাউন। কবিরুল সামাউন। লাস্টে দোয়াটা না করে দিয়ে বলবে মৌলবি কে রে?